আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেখুন বর্তমানে ইউরোপের কথা উঠলে শুরুতেই যে দেশটির নাম মাথায় আসে সেটি হচ্ছে কানাডা। কেননা বর্তমানে এই দেশটিতে যাওয়া খুবই সহজ এবং একজন ওয়ার্কার হিসেবে কানাডা যেতে আপনার আইএলটিএস কিংবা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে না। এমনকি নিউ ব্রান্সউইকের মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে কানাডা যেতে পারছেন। কিন্তু সম্প্রতি বিভিন্ন চ্যানেলে একটা নিউজ বেশভাবে ছাউর হয়েছে, আর সেটি হলো কানাডা এখন কিংবা সবাই কানাডা ছেড়ে পালাচ্ছে, এরকম শত শত কথা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তবে এটা সত্য, কানাডা ছেড়ে প্রতি বছর প্রায় 30,000 মানুষ চলে যায়, কারণ কানাডা দেশটি সবার জন্য না। আর আপনি যদি জানতে চান কানাডা দেশটি আপনার জন্য সুইটেবল কিনা, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাছাড়া এই ভিডিওতে আমি আলোচনা করব কানাডা ছেড়ে চলে আসার কারণ ও সমাধান। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনি আগে থেকে সতর্ক হতে পারবেন এবং আপনাদের জন্য কিছু পরামর্শ রয়েছে, সেগুলো মেনে চললে আপনি কানাডাতে খুব ভালো সার্ভাইভ করতে পারবেন। কানাডাতে প্রচুর সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন ফ্রি স্বাস্থ্যসেবা, সন্তানদের ফ্রি পড়াশোনার সুযোগ, খুব সহজে লোন পাওয়া যায়। এত কিছুর পরও মানুষ কানাডাতে থাকতে চায় না, আর এটার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে অবাস্তব কিংবা অযৌক্তিক চাহিদা। বেশিরভাগ মানুষ কানাডা গিয়ে সাথে সাথে লোন নিয়ে বাড়ি গাড়ি দামি ফোন কিনে ফেলে, পরবর্তীতে ওইগুলোর ঋণ পরিশোধ করতে করতে দিশেহারা হয়ে যায়। তারা ইউটিউবে কিংবা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে অন্যদের শো অফ ভিডিও দেখে ভুল পথে পা বাড়ায়। তারা ভুলে যায় এগুলো আনরিয়ালিস্টিক। বাস্তবে কানাডাতে গিয়ে যদি নিজেকে এস্টাবলিশ করতে চায়, তাহলে একজন পার্সনের অন্তত 2 থেকে 3 বছর সময় লাগবে। আপনি যদি কানাডা বা অন্য কোনো নতুন দেশে যান, তাহলে আপনাকে 2 থেকে 3 বছর স্ট্রাগল করতে হবে। এর মধ্যে আপনাকে ওই দেশের কালচার, এনভায়রনমেন্ট সব কিছুর সাথে খাপ খেয়ে নিতে হবে। তারপর আপনি সেভিংসের বিষয় চিন্তা করতে পারবেন। সাধারণত যারা নতুন কানাডাতে যায় তাদের 2 থেকে 3 বছর সেভিংস হয় না বললে চলে, কেননা এই 2-3 বছর তাদের লাইফ লিড করা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে হয়। কানাডাতে যারা যায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষ যে ভুলটি করে সেটি হলো কয়েক মাসের মধ্যে বাড়ি গাড়ি ফোন নিয়ে নেয়। এর ফলে কি হয়, তারা তাদের ইনকাম দেখতে পায় না, কেননা ইনকাম আসার আগে ক্রয় করা জিনিসগুলোর কিস্তি দিয়ে দিতে হয়। তাই প্রত্যেকের উচিত কানাডাতে যাওয়ার সাথে সাথে শো অফের চিন্তা বাদ দিয়ে 2 থেকে 3 বছর মনোযোগ দিয়ে কাজ করা, পরবর্তীতে ধীরে সুস্থে বুঝে শুনে বাড়ি গাড়ি ক্রয় করা। যদিও আপনি ডাউন পেমেন্টে অনেক কিছুর মালিক হয়ে যেতে পারবেন, তবে মনে রাখতে হবে এই সব কিছুর কিস্তিগুলো আপনাকেই পরিশোধ করতে হবে। দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হলো এই দেশটির ওয়েদার। কানাডা দেশটি অত্যন্ত শীতপ্রবণ একটি দেশ। এই দেশটিতে -20 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা পড়ে, আর বছরের প্রায় 5 মাস বরফে ঢাকা থাকে সব কিছু। অফকোর্স ইনডোরের সব জায়গায় হিটিং সিস্টেম থাকে। আপনি প্রপারলি শীতের কাপড় চোপড় পরলে তেমন সমস্যায় পড়তে হবে না। তৃতীয় যে রিজনটা রয়েছে সেটি হলো আয় ব্যয়ে ভারসাম্যহীনতা। আপনি যদি সেভিংস ছেড়ে শো অফের পিছনে দৌড়ান, তাহলে আপনি ঋণে জর্জরিত হয়ে যাবেন। প্রতিবেশীর গাড়ি আছে তাই গাড়ি নিতে হবে, প্রতিবেশীর বাড়ি আছে তাই বাড়ি নিতে হবে। এগুলো যারা করেছে তারাই মরেছে। এইসব শো অফ ছেড়ে সেভিংসে মনোযোগ দিলেই সমাধান মিলবে। চতুর্থ রিজনটি হচ্ছে নিজের স্কিল অনুযায়ী জব না পাওয়া। অর্থাৎ আপনি নিজ দেশে একজন সিনিয়র অফিসার, কিন্তু কানাডাতে জব পেলেন স্টোর কিপারের। এক্ষেত্রে আপনার থেকে বাস্তবতা বুঝতে হবে। দেখেন, কানাডাতে প্রথম জব ম্যানেজ করা বেশ কষ্টদায়ক,
তাই প্রথমে যে জবটি পান না কেন সেটিতে আপনাকে নির্দ্বিধায় 1 থেকে 2 বছর লেগে থাকতে হবে। পরবর্তীতে সময় সুযোগ বুঝে নিজের স্কিল অনুযায়ী জবে মুভ করতে হবে। আর হ্যাঁ, এই দেশটিতে প্রথম জব পেতে যত স্ট্রাগল করতে হয়, দ্বিতীয় জব পেতে কোনো ব্যাক পেতে হয় না। খুব সহজেই আপনার চাকরিটি আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর যে কারণে মানুষ কানাডা ছেড়ে চলে যায় সেটি হলো ঘরের প্রতি টান বা মায়া। আপনি কানাডা কিংবা ইউরোপের যে দেশেই যান না কেন, আপনার প্রথমে মন স্থির করতে হবে প্রথম 2 থেকে 3 বছর দেশের নাম নেওয়া যাবে না। আর আপনি যদি বাস্তবতার তোয়াক্কা না করে 5 থেকে 6 মাস কিংবা 1 বছর পর পর দেশে আসা যাওয়া করতে থাকেন, তাহলে খুব শীঘ্রই আপনাকে কানাডা ছেড়ে চলে যেতে হবে। কেননা আপনি সেভিংস না করে দেশে আসা যাওয়াতে সব টাকা খরচ করে ফেললেন, আর সেভিংস ছাড়া এই দেশটিতে টিকে থাকা অসম্ভব বটে। ষষ্ঠ কারণটি হলো ফ্রি স্বাস্থ্য পরীক্ষায় দেরি। এক্ষেত্রে আপনার সামান্য জ্বর হলেও আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রায় 7 দিন লেগে যাবে। আর স্বাস্থ্য পরীক্ষার কিছু গরমিলের কারণে মানুষ কানাডা ত্যাগ করতে অনেক সময় বাধ্য হয়। সর্বশেষ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সেলফ সার্ভিস। এখানে লোকজন নিজের চুলগুলো পর্যন্ত নিজে কাটে। এছাড়া ফার্নিচার ফিটিং, ক্লিনিং ইত্যাদি কাজগুলো নিজেদের করে নিতে হয়। কেননা এসব কাজ যদি আপনি বাইরের লোক দিয়ে করাতে চান তাহলে আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে। ধরেন আপনি হোমমেড ভাড়া করবেন, এটার জন্য আপনাকে $200 খরচ করতে হবে। এই দেশটিতে সব কিছু নিজে নিজে করতে হয় বিধায় মানুষ বোর ফিল করে কানাডা ছেড়ে চলে যায়। ফাইনালি একটা কথাই বলবো, এত বাধা বিপত্তির পরও কানাডা দেশটি চয়েসের ঊর্ধ্বে অবস্থান করবে। কেননা এই দেশটিতে খুব সহজে পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পাওয়া যায়, সহজে লোন পাওয়া যায়, এমনকি বাচ্চাদের ফ্রি এডুকেশন সিস্টেমও রয়েছে। তবে এই দেশটিতে আসার আগে অবশ্যই 3 বছরের জন্য মাইন্ড সেট করে আসবেন। মনে রাখতে হবে এই 3 বছর আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে। আজকের টপিকটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই সাইন আউট করছি। আল্লাহ হাফিজ।